আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা আমার কালকের ভিডিও দেখছেন আজিমপুর দায়রা শরীফের। কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটাও একটু ইউনিক হতে যাচ্ছে। এর কারণ হচ্ছে আজকে আমি সবসময় প্রত্যেক শুক্রবারে আমি নামাজ পড়তাম আমার বাসার কাছে যে মসজিদ ছিল সেখানে, বাট আজকে একটু ভিন্ন জায়গায় নামাজ পড়ছি। আর সেটা ছিল ধানমন্ডি ঈদগাহ মাঠ বা ধানমন্ডি ঈদগাহ মসজিদ। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে আগের থেকেই প্ল্যান ছিল যে আমি আজকে সকালে ধানমন্ডি ঈদগাহ মসজিদে যাব নামাজ পড়তে, কারণ আমি এর আগে কখনো যাইনি। আর ঈদগাহ মসজিদটা কোথায় সেটা আমি খুব ভালো করেই জানি। এটা ছিল আনাম রেক্স প্লাজার অপোজিটে ধানমন্ডিতেই। সো আপনারা যারা ধানমন্ডিতে থাকেন তারা হয়তো অবশ্যই এই জায়গাটা চিনবেন, অথবা এই জায়গায় আপনারা আগেও নামাজ পড়ছেন। তো আমি এই জন্যই সকাল সকালই বের হয়ে পড়ি 12টার মধ্যেই, দিয়ে আস্তে আস্তে হেঁটেই বাসা থেকে হেঁটে সরাসরি চলে যাই মসজিদের এখানে। তো মসজিদে যাওয়ার পর থেকে এখানে ডক্টর মালিকা কলেজ পড়ে, যদিও কলেজ বন্ধ, কারণ আজকে তো শুক্রবার। আজকে তো শুক্রবার, এই জন্যই বন্ধ। তাই ওটার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন একটু ভিডিও করলাম কলেজের। এরপরে আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবার সেই ঈদগাহ মাঠের দিকেই যাচ্ছিলাম। আপনারা দেখুন, এরপর কিছু দূর সামনে চলেই আসছি। তো ঈদগাহ মাঠে যাওয়ার এখানে দেখলাম 2টা গেটের মতন আছে। জানি না আসলে টোটাল কয়টা গেট, আমি কিছু ভিডিও করেছি। একটা হচ্ছে এখানে ঢুকতে বাম দিকে একটা গেট, আর একটা হচ্ছে সামনের দিক থেকে ঢুকে এসে তারপরে যাওয়া লাগে। তো আমি ঈদগাহ মাঠ সম্পর্কে খুব একটা বেশি জানতাম না, পরে অনলাইনে অনেক কিছু রিসার্চ করে বা বের করে দেখার পরে জানছি ঈদগাহ মাঠের ইতিহাস সম্পর্কে। তো সেটা আমি আপনাদের সাথে এখন ইনশাআল্লাহ শেয়ার করব। ধানমন্ডি ঈদগাহ মসজিদ ঢাকা শহরের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা। মুঘল আমলে এই স্থানটি মূলত একটি ঈদগাহ হিসেবে ব্যবহৃত হতো, যেখানে খোলা আকাশের নিচে ঈদের জামাত আদায় করা হতো। ধারণা করা হয় 17শো শতকে মুঘল শাসন আমলে ধানমন্ডি ঈদগাহ নির্মিত হয়। তখনকার ঢাকা শহরের সীমার বাইরে ছিল একটি খোলার মাঠ, যেখানে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহার নামাজ আদায় করা হতো। এটি ঢাকার অন্যতম প্রাচীন ঈদগাহগুলোর মধ্যে একটি। এটা হচ্ছে ইতিহাসবিদরা মনে করেন। শুরুতে এখানে স্থায়ী মসজিদ ভবন ছিল না, ছিল কেবল মিহরাব সহ উন্মুক্ত ঈদগাহ। পরবর্তীকালে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ধীরে ধীরে স্থায়ী কাঠামো গড়ে ওঠে। বর্তমানে এটি একটি পূর্ণাঙ্গ মসজিদ, তবে ঐতিহাসিক ঈদগাহের স্মৃতি এখনও এর সঙ্গে জড়িয়ে আছে। ঢাকা শহরের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে ধানমন্ডি এলাকায় ঘনবসতিপূর্ণ হয়ে ওঠে। প্রয়োজন অনুযায়ী ঈদগাহটিকে সংস্কার করে আধুনিক মসজিদের রূপ দেওয়া হয়। বর্তমানে এখানে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ, জুমা ও ঈদের বড় জামাতও এখানে অনুষ্ঠিত হয়। ধানমন্ডির আশেপাশে এলাকার মুসলমানদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। ঈদের সময় এটি বিশেষ গুরুত্ব পায় এবং বিপুল সংখ্যক মুসল্লি এখানে একসাথে সমাবেত হন এবং ঈদের জামাত এবং সব ধরনের নামাজ আদায় করেন। আসলে আমি প্রথমে ভাবছিলাম যে সামনে যে বড় মাঠটা আছে এখানে হয়তো বা জামাতের নামাজ অনুষ্ঠিত হয়, কিন্তু পরে দেখলাম যে না, পাশে যে বিল্ডিংটা আছে এটাই আসলে মসজিদ। তো আমি ফার্স্টে একটু ভুল বুঝছিলাম, কারণ আমি মনে করছিলাম মাঠেই হবে, বাট পরে দেখলাম যে না, মসজিদে হবে। তারপর দেখলাম সামনে ঢুকতে এখানে ডান দিকেও মসজিদ আর বাম দিকে ছিল অজুখানা, কিন্তু আমি বাসার থেকে অজু করে আসছিলাম, যার কারণে আমার এখানে আর অজু করা লাগেনি আলাদা করে। তো এই হচ্ছে মসজিদের ভিতরের অবস্থা। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর। তবে আমার মধ্যে তাকওয়া মসজিদের ভিতরের আকারটা একটু বড় তুলনামূলক, বাট এই মসজিদের ভিতরটাও খুবই সুন্দর ছিল। আমি এর আগে কখনো আসিনি, তাই মনে হয় আরও বেশি সুন্দর লাগতেছে। হয়তো বা ইউজ টু হয়ে যাব যখন, বা যদি আরও কয়েকবার যাই তখন হয়তো নর্মাল অন্য মসজিদগুলোর মতোই মনে হবে। বাট এই মসজিদেও অনেক ভালো লাগছিলো, খারাপ লাগেনি। আর ইমাম সাহেব অনেক সামনে বসেছিলেন আর আমি অনেক পিছনে, যার কারণে ওনার ফেস এত ভালো করে আমি বুঝাতে পারিনি। আপনারা যারা যারা আসেন এখানে পড়েন তারাই বলতে পারবেন। তো এরপরে বের হয়ে গেলাম এখান থেকে। বের হয়ে যাওয়ার পরে নামাজ শেষ করে বের হলাম। তারপরে সব মুসল্লি ভাইরা বাসায় চলে যাচ্ছিলো, তখন দাঁড়ায় কিছুক্ষণ সেটার ভিডিও করতেছিলাম। কারণ আমি এর আগেও আপনাদের সাথে তাকওয়া মসজিদের মনে হয় একটা ভিডিও এরকম শেয়ার করছিলাম, যে জুম্মার নামাজের পরে যখন সবাই বাসায় চলে যাচ্ছে ওটার একটা মুহূর্ত বা ওই মোমেন্টটার একটা ভিডিও শেয়ার করছিলাম এর আগেও। আমি ঠিক শিওর না, যদি নাও করে থাকি ইনশাল্লাহ সামনে কোনো একটা ভিডিওতে আপনার সাথে সেটাও শেয়ার করব, তাকওয়া মসজিদের একটা ভিডিও ইনশাল্লাহ। যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনারা কমেন্ট বক্সে না জানালে তো আমি বুঝবো না। তারপরে আমি বের হয়ে একটু সামনে মাঠের দিকে আগায় আসি আর পুরো মাঠটার একটা ভিডিও করি। মাঠটা দেখতে অনেক বড়। চিন্তা করতেছি যে এখানে যখন ঈদের জামাত আদায় হয়
অনুষ্ঠিত হয়, তখন কি এখানেই পড়ানো হবে নাকি মসজিদে হবে বুঝতেছি না। তো এবার চিন্তা করছি এই জন্য চেষ্টা করব ঈদ উল ফিতরের নামাজটা এখানে পড়ার। দেখা যাক আল্লাহ কপালে কী রাখছে, যেখানে আল্লাহ নসিব রাখছে সেখানেই নামাজ পড়া হবে ইনশাল্লাহ। তো এরপরে কিছুক্ষণ আশপাশ দেখলাম, বেশিক্ষণ ছিলাম না এখানে অনেকক্ষণ ধরে, মানে বেশিক্ষণ বলতে গেলে না খুব একটা, জাস্ট আশপাশে একটু দেখতেছিলাম। সামনে যাব দুই ভাই ওই চিপাই গেল ছবি তুলতে, বাট আমি আর অত দূর যাইনি। আর এ পাশে দেখলাম বড় একটা বিল্ডিংও আছে, এখানেই হলো মেন মসজিদটা, পাশে বাড়িঘর অনেক কিছুই আছে। আর মাঠে দেখলাম অনেক কাপড় চোপড় শুকাইতে দেওয়া আছে, হয়তো বা মসজিদের প্রাঙ্গণে যারা থাকেন তাদেরই হয়তো কাপড় চোপড় হবে। তো আমার তো আর এগুলো নিয়ে মাথা ব্যথা না, এগুলো যাদের যার ব্যাপার। এখানে সুন্দর একটা বড় গাছও ছিল, যদিও গাছটা একটু হেলান দেওয়া, বাট স্টিল গাছ তো এগুলো দাঁড়িয়ে দেখতেছিলাম। এরপর আবার ধানমন্ডি লিখে গেছিলাম একটু, তখন দেখি যে আমাদের মিছিল আসতেছিল, যে আমাদের একটা সমাবেশ ছিল, ছোটোখাটো প্রোগ্রামও হয়েছে। তো এটা কিছুক্ষণ একটু দেখে তারপরে আবার বাসার দিকে একটু ব্যাক করছিলাম। এরপরে সন্ধ্যার দিকে আবার একটু ধানমন্ডি লেকে আসি, রবীন্দ্র সরোবর এখানে, যে আমাদের এই প্রোগ্রামটা যে হচ্ছিল সেটা একটু দেখার জন্য আসছিলাম, যে কেমন হচ্ছে প্রোগ্রাম। শুনছিলাম রাতের দিকে বা বিকালের দিকে নাকি কাওয়ালি প্রোগ্রাম হইতে পারে, তাই সেই আশায় একটু আসছিলাম এখানে আবার। তো কিছুক্ষণ বসেছিলাম, বেশিক্ষণ ছিলাম না। এরপর আবার একটু বাইরে গেছি, আবার আসছি, এইভাবে মানে ঘোরাফেরা করতেছিলাম। আর আজকে শুক্রবার, সাধারণত অন্যান্য দিনে এই শুক্রবারে এই জায়গায় দাঁড়ানোর মতন জায়গা থাকে না বলতে গেলে, বাট আজকে এরকম কোনো কিছু ছিল না। হ্যাঁ, যারা বাইরে থেকে লোক আসছিল তারা বাইরে হাঁটাহাঁটি করছে, আর যারা এখানে আসছিল তারা তো এখানেই ছিল বসে। তো এখানে অনেক ধরনের লোকজন ছিল। ওই সাইডে ডান দিকে হচ্ছে মহিলাদের জায়গা ছিল, আর বাম সাইডে ছিল পুরুষদের জায়গা। তা আমরা এই সাইডেই ছিলাম এই জন্য। এরপর একটু কাওয়ালি প্রোগ্রাম হইলো, তো আপনারা একটু গানটা শুনুন, কাওয়ালি গান। The two person who has already come and watching our live. Thank you so much. You both are our top fans. You are. তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে আপনারা আর একটু বেশি পরিমাণে সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের জন্য আমি আরও অনুপ্রাণিত হব নতুন করে কিছু ভিডিও করার জন্য। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন কিছু ভিডিও আসবে, বাট সেই ভিডিওগুলো পেতে গেলে আপনাদেরকে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। 128টা মতো সাবস্ক্রাইবার আছে, একটু কষ্ট করে একটু বাড়াই দেন, তাহলে আমি একটু নতুন করে ভিডিও করার মতো ইচ্ছা পাই।
সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপর ডিপেন্ড করতেছে। তাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ইনশাল্লাহ নিয়ে আসবো। আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা কোনো একটা মসজিদ সম্পর্কে পাবেন, এতটুকু ধারণা দিয়ে রাখতেছি। বলবো না কি বলছি, সেটা ভিডিও দেখলে বুঝতে পারবে। তো ভালো থাকবে, নিজেরাও ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে যেন আমিও ভালো থাকি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।